গতকাল মমতা ব্যানার্জি এসে বিভিন্ন অভিযোগ করেছে। তিনি অভিযোগ করছিলেন তাকে নাকি মারার চেষ্টা হয়েছে ইত্যাদি ইত্যাদি কিছু। আমি আপনাকে প্রথমত বলি, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেট প্লাস নিরাপত্তা। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়। উনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্টেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বাড়িপুরে 163 ছিল, যে 4 জনকে অ্যালাউ করা হয়েছে। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়। মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলওকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন, এবং ভারতীয় জনতা পার্টির কোন লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের এমএলএ বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি, সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন।